যে আলোচনা করছিলাম একটা কথা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেক আলেম ওলামা ইমাম সবাই বলে কি ভাইরা বসে যাও একটা কথা সবাই কি বলে এটাই যে আমি আখেরাতে আমার আমলনামা নিয়ে আমার বিচার হবে হ্যাঁ কি না ভাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির যে আমলনামা ওই আমলনামা নিয়ে আমার বিচার হবে কি আব্বা বলুন আমার হবে বিচার অর্থাৎ আমার আমলনামা নিয়ে আমার খাতা নিয়ে আমার বিচার হবে হ্যাঁ কি না তাহলে ওই খাতাটা ঠিক করা গ্রামের লোকের না আমার ও ঠিক করার দায়িত্ব কার ওই খাতাটা অর্থাৎ আমলনামা আল্লাহকে রাজি আর খুশি করার দায়িত্বটা হলো আমার আমার ঠিক করার দায়িত্ব ভাই দোস্ত বুজুর্গ আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাইছি আল্লাহ পাক আজকে যে আমরা এখানে বসেছি আল্লাহ পাক আমাদের সবাইকে পৃথিবীতে আনিয়েছে আমরা এটা বিশ্বাস করি কোরআন বলেছে এই পৃথিবীতে আল্লাহ পাক তোমাকে আনিয়েছে হ্যাঁ কি না ভাই এই বিশ্বাস আমাদের আছে যে আল্লাহ আমাদের দুনিয়ায় আনিয়েছে আবার এই দুনিয়া থেকে আমাদের নিয়ে চলে যাবে কে আল্লাহ নিয়ে যাবে আল্লাহ পাকের কোরআন কি বলেছেন আল্লাহ তোমার কোরআনটা শোনাও না আল্লাহ আল্লাহ পাকের কোরআন শোনাচ্ছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ পাকের কোরআন শোনাচ্ছে বান্দা শুনে নাও বান্দি কোরআনটা শুনে নাও আল্লাহর কোরআন কোন কোরআন যে কোরআনটা আল্লাহর তরফ থেকে এসে নাজিল হয়েছে যে কোরআনটা আল্লাহর পক্ষ থেকে আমার নবীর উপরে নাজিল হয়েছে আমার নবী কোরআন নাজিল হয়েছে একটা মাঝখানে একটা নোক্তা বলি বাপেরা যদি কথাবার্তা বলো ওয়াজ বুঝতে পারবে না চুপ করে মনোযোগ দিয়ে শুনতে হবে অর্থাৎ যদি মনোযোগ দিয়ে না শোনা হয় শোনা কথা ভুলে যাওয়া সম্ভব শোনা কথা ভুলে যাওয়া সম্ভব আর বোঝা কথা ভুলে যাওয়া অসম্ভব বোঝা কথা ওই জন্য এখানে বসে যদি এদিকে ওদিকে মন থাকে ওটা শুধু শোনা হলো বোঝা হলো আর যদি আমার দিকে খেয়াল করে যে হুজুর একটা কি কথা বললে এটা বোঝা কথা এটা কথা ভোলা অত সহজে ভোলা সম্ভব নয় আল্লাহর নবী হেরা গুহাতে আছেন ফেরেশতা জিবরাইল এসে নবীকে জড়িয়ে ধরেছে আল্লাহর নবী আপনি বলেন পড়ুন কি পড়ব বলো হাবিব কি পড়ব আমি কি চাইছো কি পড়ব বলছে আল্লাহর নবী আমি জড়িয়ে ধরছি আপনি পড়ুন আপনি পড়ুন আল্লাহর নবী বলছে আমি কি পড়ব বলো প্রথম আল্লাহর পক্ষ থেকে যে বাণীটা এসেছে 30টা পারা কোরআন শরীফ সর্বপ্রথম যে কোরআনের আয়াতটা এসেছে আল্লাহর নবীর উপরে কি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম এই 5টা আয়াত কোরআন শরীফের সর্বপ্রথম জিবরাইল আল্লাহর নবীকে জড়িয়ে ধরেছে আল্লাহর হাবিব আপনি পড়ুন 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 আল্লাহর হাবিব বলতেছে আমি কি পড়ব ও জিবরাইল কি পড়ব বলো তুমি কি আমার আল্লাহ কি পড়তে বলেছে বলো আল্লাহ পাকের প্রথম শিক্ষা দিচ্ছে ও মুসলমান যারা এখানে বসে আছো আরে বাচ্চাকে সব শিক্ষা দাও তুমি পাঠাও ইমামের কাছে পাঠাও দুটো কোরআন শরীফ শিক্ষা দাও বাচ্চাকে প্রথমে পাঠাও আমার আল্লাহ পাক আল্লাহর নবীকে প্রথম শিক্ষা দিচ্ছে হাবিব তুমি প্রথম পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক হাবিব গো প্রথম তুমি পড়ো আমি আল্লাহ আমি প্রভু তোমার সৃষ্টিকর্তা আমি আল্লাহ আমার নামে তুমি পড়ো বল সুবহানাল্লাহ কার নামে পড়বে মুসলমান বলো আল্লাহর নামে পড়বে তুমি যা শিক্ষা দাও তোমার বাচ্চাকে মক্তবে পাঠাও মসজিদে পাঠাও ইমামদের কাছে পাঠাও বলো হুজুর আমার বাচ্চাটা তোমার কাছে
দিলা, আল্লাহর বাণীটা শেখার দায়িত্ব, শেখানোর দায়িত্ব তোমার। হুজুর আমার বাচ্চাটা আল্লাহ চেনানোর দায়িত্ব তোমার, আল্লাহ চেনানোর দায়িত্ব তোমার। সঙ্গে সঙ্গে জিবরাইল এসেছে, এসে বলছে বলো 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 কি পড়তে হবে বলো। ইকরা পড়ো তুমি, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভুর নামে পড়ো, আল্লাহর নামে পড়ো। আল্লাহ যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহর নামে পড়ো মুসলমান। এখানে যারা বসে আছে হতভাগা কপাল ফাটা ওরা কোরআন শিখে ভুলে গেছে। যারা অনেক ছেলে মুক্তবে ছোটবেলায় কোরআন শিখেছে, ছোটবেলায় বয়সে কোরআন শিখেছে, 10 বছর 12 বছর বয়স কোরআন খতম করেছে, 10 পারা 12 পারা দেখে দেখে পড়তে শিখেছে। এখন 25 30 26 বয়স হয়ে গিয়েছে, কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক না রাখার কারণে কোরআন পড়তে পারবে না। কোরআন শিখেও যারা ভুলে গেল ওদের মতো হতভাগা কেউ আছে হবে না। আল্লাহ পাক জানিয়েছে মুসলমান শুনে নাও, কোন বান্দার কোন বান্দি যদি ছোট বাচ্চা উজু করে শীতের সময় এবং গরমের সময় যখন বুকে কোরআনটা জড়িয়ে ধরে মসজিদের কাছে গিয়ে প্রথম গিয়ে উজু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনটা খুলে পড়বে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আমার আল্লাহ বলে আরশ আজিম থেকে, ও জিবরাইল কে গো আমার নাম সকালবেলা আমার আমাকে রহমান বলে ডাকে, আমাকে রহিম বলে ডাকে। আল্লাহ পাক বলে আল্লাহ পাকের ফেরেশতা বলে আল্লাহ ফুলাই ইবনে ফুলান অমুকের নিবাসী আল্লাহ অমুকের ছেলে তোমাকে রহমান বলে ডেকেছে, তোমাকে রহিম বলে ডেকেছে। আল্লাহ পাক খুশি বলে দেখ ওর বাপ বেঁচে আছে কি মা বেঁচে আছে দেখ। কবরটা ফেরেশতা জিবরাইল যখন কবরটা খুলে দেখছে আল্লাহর কথা শুনে যখন কবর খুলেছে, মায়ের কবরটা আযাবে আছে, আব্বার কবরটা আযাবে আছে। আমার আল্লাহ বলে ফেরেশতা রে, যার বাচ্চা আমাকে রহমান বলে ডাকে রহিম বলে ডাকে তার বাপের কবরে আযাব হবে। আমি আল্লাহ আমার বড় লজ্জা লাগে যে বাচ্চা আমাকে রহমান বলে ডাকে, যে বাচ্চা আমাকে রহিম বলে ডাকে, আমাকে বলে আল্লাহ তোমার মতো রহমান দুনিয়াতে কেউ নাই, তোমার মতো রহিম দুনিয়াতে কেউ নাই, আর তার বাপের কবরে আযাব হবে। আমি আল্লাহ এটা সহ্য করতে পারি না। যাও যাও ফেরেশতা যাও, আযাবটা সরিয়ে দিয়ে বাচ্চার মুখের কথার কারণে আমাকে রহমান বলে ডাকার কারণে ওই বাপের মায়ের কবরটাকে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দয়ার জান্নাত বিছানা বিছিয়ে দেয়। কতটুকু, এতটুকু জুম্মার নামাজ পড়ে বাচ্চা কবরের পাশে গিয়ে দাঁড়াবে, আল্লাহর কসম শুধু এতটুকু গিয়ে বাপের কবরের মাথার ধারে বসবে আর বসে বলবে আব্বা তোমার কবরের ধারে হতভাগা সন্তান আমি এসেছি গো আব্বা, এতটুকু বলবে। আল্লাহ পাক খুশি বলে কে এসে বসেছে দেখেছিস কবরের পাশে? কবরের পাশে কে এসে বসেছে দেখেছিস একবার? দেখেছিস? আল্লাহ ফেরেশতারা বলে আল্লাহ কে? বলে বাচ্চা এসে কবরের পাশে ঈদের নামাজ পড়ে ছুটে গিয়েছেন গরু জবাই করতে। রোজার ঈদে ঈদের নামাজ পড়ে ছুটে গিয়েছেন কোথায়? মানুষের সঙ্গে মিলতে গিয়েছেন সবার সামনে। একই না? যার বাপ নেই যার মা নেই, একটু বলুন তো, যার বাপ নেই যার মা নেই, মাইকে আওয়াজ হবে, যার বাপ নেই যার মা নেই, যদি আপনি এতটুকু করতেন, এতটুকু কি করতেন? এতটুকু নামাজটা পড়তেন ঈদগায় গিয়ে, মসজিদে নামাজটা পড়তেন আর বাপের কবরের ধারে চুপটি মেরে বসে থাকতেন। আব্বা ঈদের নামাজ পড়লাম, সবাইকে দেখতে পেলাম, আব্বা সবার সঙ্গে দেখা হলো, মুসাফা করলাম, হতভাগা বাপ তুমি কোথায় পড়ে আছো বলো না আব্বা? আব্বা তুমি কোথায় পড়ে আছো? তাই তোমার কবরের ধারে ঘরে না গিয়ে, বিবি বাচ্চার কাছে না গিয়ে আমি ছুটে তোমার কাছে এসেছি আব্বা, বাপের কবরের মাথার ধারে বসে আর একটু হাতটা তুলে এতটুকু বাচ্চা শুধু মুখে বলবে রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। বাচ্চা এতটুকু কথা বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাচ্চা এতটুকু কথা খোদার কসম যদি বলতে পারতো, আমার আল্লাহ কথা দিয়েছে এই বাচ্চার মুখের কথার কারণে আল্লাহ বলেছে আমি কবরের আযাবকে maaf করে দিতাম। বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর কোন আলেমের দোয়া কবুল হবে এটা কোনো গ্যারান্টি নেই। পৃথিবীর কোন ওলির দোয়া কবুল হবে আল্লাহ এটা গ্যারান্টি দেয়নি। আমার নবী গ্যারান্টি দিয়েছে। কি গ্যারান্টি? বাচ্চা যখন, সন্তান যখন পিতা মাতার জন্য দোয়া করে, আর পিতা মাতা যখন সন্তানের জন্য দোয়া করে, এই দোয়ার গ্যারান্টি কবুলের আমি নবী নিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। একটা বাচ্চা তৈরি করুন, আপনি মরে গেলে আপনার জানাজাটা সামনে গিয়ে দাঁড়িয়ে নামাজটা পড়াবেন। যে চারটে বাচ্চা আপনার আছে না, আপনি মরে যাওয়ার পরেও কেউ জানাজা পড়াতে পারবে না। জানাজা পড়া তো দূরের কথা, কেউ দোয়াটাও করতে পারে না। যে এতটুকু দোয়াটা পড়বে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। আল্লাহ, যে ব্যক্তিটি আমার সামনে শুয়ে আছে ওটা আমার জনম দুঃখিনী মা, আমার জন্মদাতা পিতা আমার সামনে শুয়ে আছে। আল্লাহ, ওর পিছনের সামনে রাতের দিনের যত রকমের পাপ করেছে আমি সন্তান হিসাবে এই জানাজার ময়দানে যত মানুষ আছে, যত ফেরেশতা আছে, সবাইকে সাক্ষী রেখে বাপের জন্য ক্ষমাটা আমি চাইছি। আল্লাহ, তুমি সন্তানের মুখের দিকে তাকিয়ে, সন্তানের চোখের পানির দিকে তাকিয়ে বাপের জানাজা কবরে যাওয়ার আগে ওর গুনাহটা মুছে দাও। আল্লাহ বলে, তোর এই বলার কারণে, তোর এই চোখের পানিটা, তোর মায়াবী লাগার কণ্ঠ কারণে আমি আল্লাহ কবরে যাওয়ার আগে তোর বাপের সমস্ত গুনাহ নিষ্পাপ করে কবরে পাঠালাম। বলুন না সুবহানাল্লাহ। যে তিনটে ছেলে, দুটো ছেলে আছে, ওদের জিজ্ঞাসা করুন তো, যারা মোবাইলে সব জেনে গিয়েছে, যারা আপনার মোবাইল খারাপ হলে যাদের দোকানে নিয়ে যাওয়ার প্রয়োজন, গ্রামে কিছু কিছু যন্ত্র আছে ওদের কাছে দিল, সব জানে, সব ওরা সব জানে। ওদের বলো তো, তোর বাপ মরে গেছে, জানাজার দোয়াটা বলবে আমি জানি না। কি হক আদায় করলে বাপ? ঈদের দিনে যেটা চেয়েছে তো সেটাও এনে দিয়েছে। আব্বা ওই জামাটা দরকার, ছোটবেলা 8 বছর 10 বছর বয়স, আব্বা ওদের বাড়ির ছেলে ওই জামাটা পরেছে, আমার দিতে হবে। কত দাম? 1500 2000 টাকা দাম। দোকানে গিয়েছে 500 টাকা নেই, ছেলেকে সাথে নিয়ে দোকানের বাইরে বাচ্চাকে দাঁড় করিয়ে দিয়েছে। দোকানের ভিতরে বাপ ঢুকে দোকানদারের হাত দুটো জড়িয়ে ধরে বলেছে, ভাই আমার বাচ্চা বানিয়ে দেয়নি, বেরিয়ে দিয়ে আছে, আমার বাচ্চা দোকানের বাইরে দাঁড়িয়ে আছে, তুমি ফিরিয়ে দিলে বাচ্চার চোখে পানি, আর বাচ্চার চোখে পানি দেখলে আমি বাপ ঠিক থাকতে পারবো না। ঈদের দিনে আমার ছেলে ওই জামাটা চেয়েছে, তোমার দোকান থেকে ওই জামাটা নিয়ে গিয়েছে, ওই জামা একটা আমার বাচ্চাকে পরিয়ে দাও, 2000 টাকা দাম, আমি 500 টাকা দিয়ে আর 2 মাস পরে 1500 টাকা দিয়ে যাব। আমার জন্য আমার বাপ দোকানদারের হাতে ধরেছে, আমার জন্য দোকানদার বলেছে আমার বাপকে যাও দেবো না। নাচর বন্দার মতো সবার সামনে, সমস্ত কাস্টমারের সামনে আমার বাপ দাঁড়িয়ে ছিল, বলেছে ফিরিয়ে দিও না, আমি 1 মাস সময় দিচ্ছি, 1500 টাকা শোধ করে দেবো, আমাকে তাড়িয়ে দিও না, তাড়িয়ে দিও না। যে বাপ আমার জন্য সব মানুষের কাছে ছোট হয়েছে, তার জানাজার সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে এতটুকু বলতে পারবো না যে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। আল্লাহ, আমার বাপ শুয়ে আছে, যে আমার জন্য পুরো জিন্দেগিটা শেষ করেছে, যে আমার জন্য তার শরীরের লাল রক্ত পানি করেছে, যে আমার জন্য ভাবতে ভাবতে নিজে কিচ্ছু কোনোদিন ভাবেনি, এক কাঠা জমি কিনেছে তো আমার নামে লিখে দিয়েছে, হোটেলে খেতে গিয়েছে, যে আব্বা ডাল দিয়ে ভাত খেয়েছে, বসে প্লেটটা আমার জন্য সেই পয়সাটা বাঁচিয়ে রেখেছে, সেই আব্বা সামনে শুয়ে আছে। বলো কি জানাজা পড়েছে, পড়ে চলে এসছে, কবরের সামনে বাচ্চায় দাঁড়াবে, সবাই ফিরে আসবে, বাচ্চা সবাই ফিরে আসবে, বাচ্চা দাঁড়িয়ে থাকবে, আল্লাহ আরশে আজিম থেকে দেখে, আল্লাহ আরশে আজিম থেকে ফেরেশতাদের বলে কে শুয়ে আছে বল, আব্বা শুয়ে আছে, উপরে কে দাঁড়িয়ে আছে বল, ছেলে দাঁড়িয়ে আছে, ও কি চাইছে বল। সবাই চলে গিয়েছে, হাত ধরে টানছে, চলো ঘরে চলো, চলো ঘরে চলো।
সবাই হাত ধরে টেনেছে। বাচ্চা বলেছে তোমরা খেয়ে নাও, আমি খাবো না, তোমরা গাড়ি উঠে চলে যাও, গাড়ি পাবে না, ট্রেন পাবে না। সবাই চলে গিয়েছে, দাঁড়িয়ে আছে বাচ্চা ছেলেটা, সবাই চলে গিয়েছে। আল্লাহ পাক জিবরাইলকে জেনেও জিজ্ঞাসা করছে কে দাঁড়িয়ে আছে? বলে আল্লাহ ওর বাচ্চা দাঁড়িয়ে আছে। আল্লাহ ওর বাচ্চা দাঁড়িয়ে আছে, ফিরতে চাইছে না। আব্বা কবরে শুয়ে আছে, বাচ্চা যেতে চাইছে। কি চাইছে বল? আমি আল্লাহ কবুল করবো, বলুন না সুবহানাল্লাহ। এই কথাটা শুধু বাচ্চার জন্য, সন্তানের জন্য বলেছে। ও কি চাইছে বল? ওর নাকের ডগা থেকে পানি পড়ে জমিনে পড়ার আগে ওর বাপের কবরটা আমি জান্নাতের বাগান করে দেবো, বলুন না সুবহানাল্লাহ। কি চাইছে? আমি কথা দিয়েছি, আমি ওয়াদা করেছি, আমি আল্লাহ, আমার ওয়াদা সত্য। ও কি চাইছে বল? বাচ্চা দুটো হাত তুলে বলতে শুরু করেছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। খোদার কসম, মসজিদের ইমাম সাহেবের সুর ভালো আছে, তিনি চাইতে ভালো পারে, হয়তো আপনি চাইতে পারেন না। তো বাপের কবরের পাশে গিয়ে এতটুকু হাত তুলে চোখের পানিটা বলবি আল্লাহ ফি হিসাবে তুমি নাও। এই জমিনে পড়েছে, বাপের রূহটা হাসে, আমার বাচ্চা আমার কবরের পাশে এসে ডুগরি পিঠে কেঁদে বলেছে আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করে দাও। এ হলো যোগ্য সন্তান। ওই জন্য বলি বাপেরা, একটা বাচ্চাকে কোরআন শিক্ষা সব শেখাও, তুমি সব শেখাও। কোরআন যেন শিখতে পারে, কোরআন যেন পড়তে পারে, আল্লাহর কোরআনটা যেন পড়তে পারে। তোমার কবরের পাশে তোমার বাচ্চা যেন সূরা ইয়াসিনটা পড়তে পারে, তোমার জানাজা তোমার বাচ্চা পড়াতে পারে, তোমার কাপড়ের কাপড়টা তোমার বাচ্চা কাটবে, আর চোখের পানি পড়ে যখন গোসল করাবে, গোসলের পানির সঙ্গে তোমার চোখের পানি, বাপের জানাজা হবে, ছেলে বাইরে দাঁড়িয়ে থাকবে। এটা কোনোদিন হবে না। তুমি তোমার বাপের জানাজার গোসলটা তুমি দেবে, আর ওই পানির সঙ্গে তোমার চোখের পানি গড়িয়ে যাবে। বলবে আব্বা 10 বছর ধরে ধরে তুমি গোসল করিয়েছো, আব্বা তুমি 5 বছর তুমি আমাকে গোসল করিয়েছো, আমি গোসল করতে চাইনি, তুমি ধরে এনে আমাকে ছোটবেলায় সাবান দিয়ে গোসল করিয়েছো। আজকে তোমার শেষ গোসলটা আব্বা আমি করাবো, আব্বা শেষ গোসলটা আমি করাবো। বাপের গায়ে যখন পানি ঢালবে আর চেহারার দিকে মুখের দিকে যখন বাচ্চা থাকাবে, চোখের পানি আসবে, ওই গোসলের পানির সঙ্গে তোমার পানিটা যখন গড়িয়ে যাবে, আল্লাহ বলবে ফেরেশতা দেখ বাপের সঙ্গে বাচ্চার সম্পর্ক দেখ, সবাই গোসল করাচ্ছে, কারো চোখে এক ফোঁটা পানি নেই, বাচ্চার চোখ ফেটে পানি পড়েছে। কারণ ওর মায়াটা আলাদা, ওর বাপ চলে যাচ্ছে, ওর মাথার উপর থেকে ছায়া চলে যাচ্ছে, আব্বা বলে ডাক্তার কাউকে পারবে না। চোখের পানি যখন পানির সঙ্গে গড়িয়ে গিয়েছে, কাপড়ের কাপড়টা যখন তুমি নিজে হাতে কেটে বাপের গলায় পরিয়ে দিয়ে বলেছে আব্বা তোর শেষ জামাটা আমি পরিয়ে দিচ্ছি, যা চলে যাও। খবরে নিজে হাতে বাপকে বুকে জড়িয়ে নিজে হাতে শোয়াবে, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, বাপকে নিজে হাতে শোয়াবে আর শুয়ে বলবে আব্বা তুই শুয়ে থাক, আমি চলে গেলাম, আমি খুব তাড়াতাড়ি তোর সঙ্গে দেখা করতে আসবো, আব্বা তুমি উপরে উঠে এসো। চোখের পানি ফেলে সবাই চলে গিয়েছে। খোদা বলে আল্লাহ রব্বে কারীম বলে তুই কি চাইছিস বল? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ পাক কথা দিয়েছে সূরা বনী ইসরাঈলের মধ্যে, তুই কি চাইছিস আমার ফয়সালা আমি দেব, ইকুনি দেব, তুই চা চা। বান্দা এখন দুটো হাত তুলে বলেছে কিচ্ছু চাই না, বাপের ক্ষমা চাই, ক্ষমা চাই। আল্লাহ বলেছে আমি ক্ষমা করে দিলাম, কারোর দরকার নাই, বলুন না সুবহানাল্লাহ। একটা যোগ্য সন্তান তৈরি করো। নিজের সন্তানকে নিয়ে কোনোদিন গোরস্থানে গিয়েছে যে তোর দাদুর কবরটা জিয়ারত করে আসো? কোনোদিন গিয়েছেন? তা আপনার কবরটা আপনার ছেলে কি করে যাবে? বাচ্চাকে সব শেখা, কোরআন শেখান। কোরআন ঐশী বাণী, আল্লাহর কালাম, আল্লাহর কসম। একটা উপরে 10টা নেকি দিয়েছে, একটা বাচ্চা পড়বো না মা পাঠশালাতে, শুধু হাতি মাটিমটি শিখবো গো মা মাদ্রাসাতে, আলিফ লাম মিম। 10-10টি করে নেকি আছে মাগো, এক একটি অক্ষরে পড়লে পরে পাবি রে তুই কবরেতে শুয়ে। মাগো মরণ কালে লাগবে গো মা সূরা ইয়াসিন,
সকালে লাগবে গো মা সূরা ইয়াসিন, পাঠশালাতে পড়বো না মা শুধু হাঁটি মাটি। বাচ্চা প্রথম যখন সকালে উঠেছে, বাচ্চাকে তুমি বলো আব্বা পেশাব করে পানি না, তুমি বাচ্চাকে কেন পানি দিলে না বলো? বাচ্চাকে পেশাব করে পানি দাও। বাচ্চার সামনে স্বামী স্ত্রী ঝগড়া করবে না, বাচ্চার সামনে কোনো গাল দেবে না। বাচ্চা যখন ঘুম থেকে উঠবে তুমি পানি নেওয়ানো শিখবে। প্রথম বাচ্চা তোমার সামনে যখন বসবে, খেতে বসেছে বিসমিল্লাহ বলো, দস্তরখানা বিছাও, চামচে খাওয়া ছাড়ো, টেবিলে খাওয়া ছাড়ো, হাত প্লেট চেটে খাওয়া শেখাও। বাচ্চাকে বলো প্লেট চেটে খাও, আমার নবীর সুন্নাত, প্লেট চেটে খাও। এখন হলো ওল্ড মডেল ছেড়ে দাও। এখন কিছু মানুষ আছে বলে খানা বাড়ি খেতে যাব, প্লেটে যদি চেটে খায় মানুষ কত ছোট ভাববে, বলে না? তাহলে খানা বাড়ি খেতে গেলে আবার প্লেট চেটে খেলে মানুষ তো খারাপ বলবে, তাই না? আপনার কত খারাপ কথা। আল্লাহর কসম আমার নবী বলেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, আমার নবী যে প্লেটে খানা খেতে আমি যখন পরিষ্কার করব ধুইতে যাব, তখন কোন প্লেটে খানা খেয়েছে আমি আয়েশা বুঝতে পারতাম না। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ, আমার নবীর প্রত্যেকটা জিনিস আপনি নেন, প্রত্যেকটা। আজকে যে সমাজ চলছে স্বামী স্ত্রী বলুন কোন সম্পর্ক, আল্লাহর নবী খানা খেতেন আল্লাহর কসম, আম্মা জান আয়েশা সামনে বসে থাকতেন, বসে থাকতেন। কি বসে থেকে আল্লাহর নবী যে হাড়গুলো চুষে খেয়ে এরকম দস্তরখানায় রাখতেন, ওই হাড়গুলো আম্মা জান চুষে চুষে খেতেন। বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে। আল্লাহর নবী যে গ্লাসে মুখ দিয়ে পানি খেতেন, ঠিক সেই গ্লাসে আম্মা জান আয়েশা সেখানেই মুখ দিয়ে পানি খেতেন। কত একটা ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর মধ্যে, কি মধুর একটা সম্পর্ক। ভাই দোস্ত বুজুর্গ, নিজের জিন্দগিটা আমরা শেষ করে ফেলেছি। 100 বার বলছি, 1000 বার বলছি, এখনো যদি ফিরে আসে সময় আছে, এখনো যদি আমরা ফিরে আসি। কোরআন কি বলেছে? ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহর কোরআন শুনুন মুসলমান, জিন্দেগি কেমন করে আপনি ফিরে আসবেন, আল্লাহ আপনার কোরআনটা আপনি শুনিয়ে দেন। আল্লাহ পাকের কোরআন শোনাচ্ছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আপনার এই গ্রামে, এখানে আপনার বাড়ি, এখানে থেকে একজনের বিয়ে হয়েছে দোস্তপুর, ওখানে বিয়ে হয়েছে, ঘর জামাই থাকে, একটা ছেলে ঘর জামাই থাকে, ওখানে ঘর জামাই আছে, আপনি এখানে বাম্মা বৃদ্ধা অবস্থায় আছেন, 20 বছর আপনার সঙ্গে আপনার ছেলের কোনো সম্পর্ক নেই, সে সেখানেই থাকে, আপনার সঙ্গে কোন রকমের কোনো সম্পর্ক নাই। 20 বছর আপনি কি খাচ্ছেন, কি ওষুধ কিনছেন, কখন কি খেয়েছেন, ইফতারে কি খেয়েছেন, সেহরির সময় কি খেয়েছেন, কোনো ঠিক নাই। এইরকম 20টা বছর আপনার জিন্দেগি কেটে গিয়েছে। 20 বছর পরে ওই বাচ্চা ছেলেটা যখন আপনার ছেলেটা শ্বশুর বাড়ির ঘর জামাই ছেড়েছে, রাতের অন্ধকারে একবার দরজার বালাটা মা বলে নাড়া দিয়েছে। বলুন মা দরজা খুলবে কি খুলবে না, খুলবে কি খুলবে না? 20 বছর পরে একবার শুধু দরজাটা নাড়া দিয়ে মা বলে ডেকেছে। আল্লাহর কসম করে বলি, মা দরজা খুলে দেবে। ও 20 বছরের ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা কোনো কিচ্ছু মা মনে রাখে না। আমার বাচ্চা আমার কাছে ফিরে এসেছে। ওই মা কখন কি খেয়েছে, ইফতারের সময় কি খেলো, সেহরির সময় কি খেয়েছে, ঈদের দিনে ফিতরার শাড়ি ছিঁড়ে পড়েছে, কোনো কথা কিছু মনে রাখে না। বাচ্চা যখন এসে মা বলে ডেকেছে,
দরজা খুলে দিয়ে বলেছে, আব্বারে বুকে আয়, বুকে আয়, বুকে আয়। কোথায় ছিলিস বল, কোথায় ছিলিস বল? 20 বছর আমার সঙ্গে তোর কোনো সম্পর্ক ছিল না। বাচ্চা বলে, মা আমি মনে করেছিলাম তুমি দরজা খুলবে না, তুমি আমাকে তাড়িয়ে দেবে মা। আল্লাহ পাক বলে, ও বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ তোমাকে একটা মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসি। 20 বছর 30 বছর পরে ওযু করে যখন আমার মসজিদে এসে মাথাটা নিচে করে বলবে, রব্বানা সিরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারাবা। আল্লাহ জাহান্নামের আগুন পুড়ে যাব, শেষ হয়ে যাব, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ বলে, আমার বান্দা যখন আমার কুদরতি কদমে সিজদায় পড়ে যখন চোখের পানি ছেড়ে বলে, আমি আল্লাহ বলি, বান্দারে মা বাপ 20 বছরের ব্যথা যদি ভুলে গিয়ে সন্তানকে বুকে তুলে নিতে পারে, আমি আল্লাহ, আমি আল্লাহ বান্দারে আমি তোকে সৃষ্টি করেছি একটা মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসি। আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাকবে, আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাকবে। আর আমি মা, আমি আল্লাহ আমার সন্তানকে অর্থাৎ আমার বাচ্চাকে বুকে তুলে নেব না, এটা কোনোদিন হয় না। বলুন সুবহানাল্লাহ। বান্দা 20 বছরের ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা, মা শুধু একবার বাচ্চাকে দরজার কোণে মা বলে ডেকেছে, আল্লাহর কসম দরজা খুলে বাচ্চাকে বুকে তুলে দিয়েছে। আর একটা মায়ের থেকে আল্লাহ 70 গুণ বেশি ভালোবাসে। ওই আল্লাহর কাছে আপনি আল্লাহ বলে ডাকবেন আর তার কুদরতি কদম দুটো জড়িয়ে কাঁদবেন, আর আল্লাহ কবুল করবে না, এটা কোনোদিন হতে পারে না। আল্লাহ আপনাকে তার রহমতের চাদরে, সাত্তার আর উয়ুবের চাদর দিয়ে গুনাহগুলো ঢেকে দিয়ে আপনার রহমতের খাতাতে নামটা তুলে নেবে। বলুন না সুবহানাল্লাহ। সেজন্য ভাই দোস্ত বুজুর্গ একটু খেয়াল করে শুনি, এখনো সময় আছে আল্লাহর দরবারে ফিরে আসুন, এখনো সময় আছে। ভাইরা চাটা একটু তাড়াতাড়ি দিয়ে দাও ভাই, মজমার মধ্যে চা দেওয়া মানে খুব বিয়ার কাজ। ইরশাদ কিবরিয়ায়ে ইলানে মুস্তাফা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইরশাদ কিবরিয়ায়ে ইলানে মুস্তাফা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এক খোদাকে মানতে হবে যখন বলেছে মুস্তাফা, এক খোদাকে মানতে হবে যখন বলেছে মুস্তাফা। পাথর মেরেছে কেউ বা গালি দিয়েছে সেটা, তবু হাসতে হাসতে করেন নবী এই উম্মতের তরে দোয়া। তবু হাসতে হাসতে করেন নবী এই উম্মতের তরে দোয়া। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ফিরআউনকে ডুবাইয়া মারে যে নীল নদীতে, ফিরআউনকে ডুবাইয়া মারে যে নীল নদীতে, মুসাকে পার করিয়ে দিল খোদা আপন ও কুদরতে। সুবহানাল্লাহ বলুন। একই নদী একই পানি, ফেরাউন ডুবে মরছে আর মুসা নবী যখন উঠেছে সেই রাস্তা দিয়ে সঙ্গে সঙ্গে সেই পানি দিয়ে রাস্তা হয়ে গেছে। আল্লাহর কুদরত। আল্লাহ পাক বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ ইজ্জতের মালিক, আমি আল্লাহ বেউজ্জত একটা জিল্লতের মালিক। তাই আল্লাহ দেখিয়েছে ফেরাউনকে ডুবাইয়া মারে যে নীল নদীতে, মুসাকে পার করিয়ে দিল খোদা আপন ও কুদরতে। পানিকে বলিল খোদা যা কোন পথে, পানিকে বলিল খোদা যা কোন পথে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান
তাশা। ইব্রাহিম নমরুদ আগুন জ্বালিয়েছে, ইব্রাহিম নবীকে পোড়াবে, আগুনের মধ্যে ফেলে দিয়েছে, ওই ইব্রাহিম নবী একটা লোম পর্যন্ত পড়েনি, বলুন না সুবহানাল্লাহ। নমরুদ আগুন জ্বালালো ইব্রাহিমকে পোড়াতে, আগুন হলো ফুলের বাগান খোদার ইশারাতে। আল্লাহর কারিশমা দেখুন ভাই, আল্লাহর কারিশমা, আল্লাহর কুদরত। আল্লাহ যাকে বাঁচাবে তাকে কেউ মারতে পারে না ভাই, তাই দেখিয়েছে। নমরুদ আগুন জ্বালালো ইব্রাহিমকে পোড়াতে, আগুন হলো ফুলের বাগান খোদার ইশারাতে। বিশ্ববাসী দেখে বলে খোদার দুশমন দেখে যা, কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। মোর নবীকে মারার তরে কুয়া খুলিল, খুলিয়া আবু জেহেল নিজেই পড়িল। সুবহানাল্লাহ। যে কুয়া খুলেছে, যে গর্ত খুলেছে, দয়ার নবীকে আমার আপনার হাবিবকে গর্তের মধ্যে ফেলবে, হাবিবকে গর্তের মধ্যে ফেলবে। বলুন সেই গর্তের মধ্যে কে পড়েছে? আবু জেহেল পড়েছে। আল্লাহ পাক বলছে, শোনো পৃথিবীর মানুষ, শোনো, চিন্তা করো, ইজ্জতের মালিক আল্লাহ পাক নিজে, আমার ইজ্জতের মালিক। যদি আমাদের কেউ মনে করে যে মুসলমানকে শেষ করব, মেরে দেবো, তাড়িয়ে দেবো, এসব ভয় করা চলবে আব্বা? আরে এসেছি একদিন, যেতে হবে, হ্যাঁ কি? আল্লাহর হুকুম মেনে চলুন, কিচ্ছু নয়। ও সব শুধু যেগুলো দেখছেন ও একটা মিথ্যা, অন্য কিচ্ছু নয়। আল্লাহ পাক আমার আপনার সাথে ছিল, আজও আল্লাহ আমাদের সাথে আছে, বলুন না সুবহানাল্লাহ। যে মুসার সঙ্গে আল্লাহ ছিল, সেই এখন সেই উম্মতের সঙ্গে সেই আল্লাহ আছে, বলুন সুবহানাল্লাহ। তার ভয় কিসের? আমরা ভয় কেন করছি? পরিস্থিতির উপরে কেন? এই জন্যই ভয় করছি, কেন আল্লাহকে আমরা ছেড়ে দিয়েছি, তাই তো আমাদের ভয় এই জন্য লাগছে যে আমাদের বাঁচাবে কে? আল্লাহ ছেড়ে দিয়েছি বলে ভয় লাগছে। যদি আল্লাহর রশি কেউ একদম মজবুত করে ধরে, তাহলে আর ভয় লাগবে? কোথায় কোথায় কি পার করে দিয়েছে বুঝতে হবে। ওই জন্য ভাইরা, ভয় আমাদের, আল্লাহ আমাদের বাঁচাবে না, কাদের বাঁচাবে একটু চিন্তা করে বলুন। আমরা আল্লাহ তো মানি, সারাদিন না বলে তো একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকি, মালিককে মালিক বলে স্বীকার করেছি যে আল্লাহ তুমি আমার রব, তুমি আমার প্রভু। যে আল্লাহকে আল্লাহ বলে ডেকেছি, ওই আল্লাহ আমাকে বাঁচাবে না তো কাকে বাঁচাবে? কিন্তু আল্লাহর উপরে সেই ইয়াকিন, সেই বিশ্বাস আমাদেরকে হারিয়ে ফেলেছে। মোর নবীকে মারার তরে কুয়া খুলিল, খুলিয়া আবু জেহেল নিজেই পড়িল। বিশ্ববাসী দেখে বলে মোরার কায়দা দেখে যা, কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইরশাদ কিবরিয়ায়ে ইলান মুস্তাফা, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। বিরশিদ আল্লাহুম্মা। এবার তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি চাটা নাও, যারা খাবে তাড়াতাড়ি দিয়ে দাও, দিয়ে দাও ভাই, খাবি তাড়াতাড়ি নিয়ে নাও। মুহাব্বতের সাথে দরুদ শরীফ আরেকবার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই দোস্ত বুজুর্গ, আমরা এখানে যারা বসে আছি, এই যে ইবাদত করি, নামাজ পড়ি, এই নামাজের স্বাদ যদি 50 জন নামাজ পড়ি, তাহলে নামাজ পড়লে নামাজের একটা স্বাদ আছে, হ্যাঁ কি না? কিন্তু 50 জনের মধ্যে 40 জন ওই স্বাদ পায় না।
হ্যাঁ কি না? নামাজের একটা ইবাদতের মধ্যে আলাদা মজা আছে। যে মজা পেয়েছে, নামাজে দাঁড়িয়ে আছে, তীর বার করা হয়েছে কি হয়নি? অর্থাৎ সে ইবাদতের মধ্যে মজা পেয়েছে, এদিকের কিচ্ছু বুঝতে পারেনি। অর্থাৎ ইবাদতের একটা মজা আছে। আর আমরা যে এখন নামাজ পড়ি কোনো মজা, এ তো শুধু গাছুন করি। ইমাম সাহেব একটু খুতবা দিতে দেরি করছে, কখন দুরাকাত ছুটবো পালাবো, এই চিন্তা। আমাদের নামাজ একদম আলাদা নামাজ। নামাজ পড়ছে আসি, যদি কারোর কাছে নারকেল পড়ে আমার ভিতরে ঢুকে যাবে আমাদের নামাজ। হ্যাঁ কিনা? আমাদের নামাজ 5 ওয়াক্ত নামাজি, ফজরের নামাজ পড়ে, এশাকের নামাজ পড়ে মাঠে গিয়েছে, কি আল কেটে চুরি করছে, জায়গা বাড়াচ্ছে। আমাদের নামাজ এইরকম নামাজ চলছে। কি নামাজ? ছেলের বিয়ে দেবে, জামাই বলে দিচ্ছে তুমি ঘরে ফিট করে যাচ্ছে, ওকে বলতে আমি নামাজি কিচ্ছু বলবো না, জামাই বলবে। ওই বাঁদরটা কেন বলবে? তোর ছেলে তো তুই বল না কি বলবি? বলছে জামাই বলবে। জামাই কি বলবে? ও যা চাওয়ার ওইটি চাইবে। আমাদের নামাজের কোয়ালিটি সেই দাঁড়িয়েছে। নামাজ, আল্লাহ পাক বলেছেন নামাজ তোমার সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে নেবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন জানিয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তোমার সমস্ত গুনাহ থেকে, যদি ইবাদত নামাজ তোমার ঠিক হয়, আল্লাহর কসম করে বলি, নামাজ কথা দিয়েছে আমি তোর সমস্ত গুনাহ থেকে আমি নামাজ তোকে বাঁচিয়ে নেব। বলুন না সুবহানাল্লাহ। আমাদের কোনো গুনাহ থেকে বাঁচাতে পারছে? মোবাইল শুরু করেছি, নেট চালিয়ে যা দেখার ইচ্ছা তাই দেখছি, নামাজ পড়ছি। নামাজের মধ্যে স্বাদ কখন পাবেন বলছি শুনুন। নামাজের মধ্যে স্বাদ পাবেন তখন, ইবাদতের মধ্যে স্বাদ পাবেন তখন, যখন এই যুবক জওয়ান যে কোনো মানুষ চোখে জেনা থেকে বাঁচতে পারবে। আর একটা জিনিস, হারাম খাদ্য থেকে নিজেকে অর্থাৎ বন্ধ করতে পারবে, বাঁচিয়ে চলবে, তবে সে ইবাদতের মধ্যে স্বাদ পাবে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী জানিয়েছেন হাদিস, যদি কোনো মানুষ হারাম খাদ্য খেয়ে নামাজ পড়ে, কোনদিন সে ইবাদতের মধ্যে মজা পাবে না। আপনি বলুন, আপনার বিবি আর আপনার বউটা কোথায় যাচ্ছে? ছেলে বুঝে কোথায় যাচ্ছে? ও ছেলে বুঝে। আপনি বলছেন কায়দা করে যে বন্ধন গ্রুপ লোন, ওগুলো এখন কায়দা করে সুদ আলাদা, সুদ হয় না, আমরা যেটা দিই সেটা নিই। হে মুসলমান শুনে রাখো, শুকরের গোশত খাওয়া হারাম। কোরআন বলেছে শুকরের গোশত তুমি খাও, এটা তোমার জন্য হারাম তুমি খেলে। আল্লাহ পাকের কোরআন জানি ইন্নামা হারামা আলাইকুমুল মাইতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আমি তোমাদের জন্য শুকরের গোশত হারাম করেছি। মুসলমান ওই জন্য শুকরের গোশত থেকে 50 হাত দূরে থাকে। ওর নাম শুনলে মুখে ঘিনঘিন করে, যে এমন একটা জন্তুর নাম নিতেও মানুষ ঘৃণা করে। ওর নাম নেওয়া তো দূরের কথা, ওর থেকেও মানুষ দূরে থাকে। আরে শুকরের গোশত তো আল্লাহ শুরু কোরআনে জানিয়েছে ওটা তোমার জন্য হারাম, কিন্তু আল্লাহ পাক বলেছে ইন্নামা হারামা আলাইকুমুল মাইতা। আমি আল্লাহ হারাম করেছি সুদের টাকা। 1 টাকা যে সুদের টাকা খেলো, কাল্লাযী ইয়াকুমু আলা উম্মিহি, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করলো। কোনটা ভয়ঙ্কর বলো? কোনটা ভয়ঙ্কর? সুদের গোশ খাওয়া শুধু হারাম ছিল, মায়ের সঙ্গে জিনার কোনো যুক্ত ছিল না। আল্লাহর নবী বলেছেন, বিশ্ব সত্য সাংবাদিক আমিনাল্লাহ মরুর দুলাল মক্কার জ্যোতি, আমাদের আপনার সবার নয়নের মণি, সেই মুস্তাফার হাদিস আল্লাহর নবী জানাচ্ছেন, কাল্লাযী আযরিবাউ 70 বাবান কাল্লাযী ইয়াকু আলা উম্মিহি। কোন মুফতি যদি হাদিসটা কাটতে পারে, খোদার কসম এখানে জুতোর মালা নিয়ে যাব। আল্লাহর নবী বলেছেন আযরিবাউ 70 বাবান কাল্লাযী ইয়াকু আলা উম্মিহি। সুদের 1 টাকা যে খেলো, নিজের জনম দুখুরি মায়ের সঙ্গে 36 বার জিনা করলো। কোথায় যাচ্ছেন? কি ইবাদতে মজা পাবেন বলুন? ইবাদতে কি মজা পাবেন বলুন? যে নামাজ পড়ছি কিছু পাচ্ছি না, কি পাবি তুই? তুই কি পাবি? পাওয়ার যোগ্য তুই নয়। নামাজ জানিয়েছেন কোরআনের
12 পারার মধ্যে আল্লাহ পাক জানে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমি নামাজ কথা দিচ্ছি তোর গুনাহ থেকে আমি বাঁচিয়ে নেব। কিন্তু নামাজ তো ঠিক নেই। আমার ইবাদত কোন ইবাদতটা, কোন ইবাদতটা আমার ঠিক আছে আপনি বলতে পারেন? আয় আব্বা, আপনাদের আমি ছোট করতে আসিনি আব্বা, বলার উদ্দেশ্য হলো মেয়েদেরকে গুরু বন্ধন সুদ থেকে আপনি বাঁচান। এখন শয়তান একটা মাথায় চেপেছে কি, যে ওখান থেকে নাম মান নিয়ে মেয়ের বিয়ে দিতে পারবো না, কত টাকা কে দেবে আমার দাঁত, কত টাকা পাবো, কোথায় খাদ্য দিয়ে কিনবো। আর এরা তো জুম্মা দুদিন উঠেছে, আজ থেকে 20 বছর আগে মেয়ের বিয়ে হয়নি, সব গ্রামে আছে।